বেহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকার রহস্যময় মৃত্যু। কোয়ার্টারের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার। হাসপাতালের অক্সিজেন থাকলেও প্রয়োগ হয়নি। সময় মতো অক্সিজেন মিললে হয়তো রক্ষা পেত জীবন। এক হৃদয় বিদারক এবং গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে কাছাড় জেলার বেহারা থানা থেকে। মৃত্যু হয়েছে থানার ইনচার্জ সুরজিৎ ডেকার। সূত্র অনুযায়ী গতকাল রাতে ডিউটি শেষ করে নিজের কোয়ার্টারে বিশ্রাম নিচ্ছিলেন সুরজিৎ বাবু। আজ সকাল গড়িয়ে দুপুর হলেও তিনি ঘুম থেকে উঠছিলেন না। একাধিকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন থানার অন্যান্য পুলিশ কর্মীরা। অবশেষে এক পুলিশ কর্মী ভেন্টিলেটর দিয়ে উকি দিয়ে দেখতে পান তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু কোনো সাড়া নেই। প্রথমে জানালা, পরে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করা হয়। সেখানে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাকে সোনাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানান তার শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম। অথচ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার থাকা সত্ত্বেও প্রায় 20 মিনিট চেষ্টার পরও তার শরীরে অক্সিজেন লাগাতে ব্যর্থ হন চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা। পরিস্থিতি জটিল হয়ে পড়লে অবশেষে তাকে অক্সিজেন ছাড়াই নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। সেখানে পৌঁছেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর আসল কারণ এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গেছে ঘরের ভিতরে গুটকার প্যাকেট পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে গলায় গুটকা আটকে গিয়ে দম বন্ধ হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। তবে প্রশ্ন উঠছে, যদি সময় মতো কার্যকরভাবে অক্সিজেন সরবরাহ করা যেত তাহলে হয়তো এক অভিজ্ঞ কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারের জীবন রক্ষা পেত। এখন সুরজিৎ ডেকার অকাল প্রয়াণ শুধু বেহারা থানা নয়, গোটা পুলিশ মহলকেই স্তব্ধ করে দিয়েছে। দুইজন তিনজন ডাক্তার আপনারা মুখে চুলা ডাক্তার নেই দা আপনি অক্সিজেন লাগানি শিখিয়া যান আমরা স্টাফে জানতো না নি এগুলা যে ইয়ে করাটা যেটা আছে ক্লিয়ারিং করে তারাই করে লাগাইতে ভালো না কেন ভালো না তারা কিন্তু জবাব দিও আপনি এইটা এই মানুষটা তো বাঁচবার একটু হইলে চান্স আছে, যদি অক্সিজেনটা লাগাইয়া পাঠাইতে পারতাম। একটা পেশেন্ট তো অলরেডি সিরিয়াস বন্ধু ভালো খাও। আচ্ছা স্যার, তারা যে আপনার স্টাফ নেই, অরিজিনাল এমপ্লয়মেন্ট স্টাফ নেই, তারা যে আপনি কইলা লাগাইবার লাগিয়া তারাই তো স্টাফ, তারা স্টাফ পার্মানেন্ট স্টাফ নেই, কমিটি থেকে রাখা কমিটি থেকে রাখা যায়। তারা আপনি কিতা বেস করে আপনি চলুন মেডিকেলটা চালাই রাখো, কিতা তারা তো খবর দিয়ে করতে আছে এগুলা। আপনার এক্সপেরিয়েন্স নাই স্যার। পেশেন্ট অক্সিজেন লাগানি হয়, বালা পেশেন্টের তো লাগাইবার দোকান নাই, কিন্তু যার দরকার তারা তো লাগাইতে পারছেন না আজকে না পারছেন। আচ্ছা স্যার, সিরিয়াস পেশেন্ট লইয়া আইব না বালা পেশেন্ট লইয়া আইব? আপনার না আইলে বালা কথা সিরিয়াসলি আইব, এখানে কইলা সিরিয়াস পেশেন্ট লইয়া আইছো, অক্সিজেনের প্রয়োজন পড়ে না। আমরা তো প্রায় সময় আপনি মেইনটেইন করে রাখতে, এটা আপনার দায়িত্ব না? ইনচার্জ না আপনি? তিনটা সিলিন্ডার আনছেন, তিনটা আপনারা লাগাইতে পারছেন না আজকে। আপনি ইনচার্জ, আপনার দায়িত্ব। বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আপনারা তিনটা সিলিন্ডার আনিয়া সবাই মিলিয়া চেষ্টা করিয়া পারছেন না সিলিন্ডার লাগাইতে। পেশেন্ট গেছে অক্সিজেন ছাড়া, সিরিয়াস পেশেন্ট, আপনি নিজেও স্বীকার করলাম। বিহারা থানার আইসিজি সুরজিৎ দেখা, তাই দেখা গেছে সকালবেলা ঘুম থেকে আর উঠরা না। এটা লিয়ে থানার স্টাফেরা গেছে, আমরা তো জিপি অফিসে বোয়াত আসতাম, তারাও আমরা ডাকছি একটু আও চলো স্যার, তো দিকে ডাকতে ডাকতে উঠলো না। জানলা উপরে দিয়ে উঠি, ভেন্টিলেটার দিয়ে লক্ষ্য করা হলো তাই বিছনার শোয়া, এরপরে জানলা বাগিয়া দেখা গেল তাই একটা হিকির মতো লই যা। তখন বোঝা গেছে তাই সেটা একটা অসুস্থ বোধহয় ফিল করা, তাদের ডাকাডাকি হয়েছে, কোনো উত্তর দিছুন না। দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া তাদের অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। তখন সময় আনুমানিক একটা ফোনে একটা হইব। তখন সকলে আমরা ধরা পুলিশ স্টাফও আসছিল, আমরা দৌড়াদৌড়ি করে লগে লগে সোনাপুর যে স্বাস্থ্যকেন্দ্র, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে ইনন লইয়া গেছি, গিয়া ইন ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পরে যে ডাক্তারে তখন অক্সিজেন লাগানোর কথা বলছি, অক্সিজেনটা লাগাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন ব্যবস্থা আর এমন তারা যে তারা 20 মিনিট ট্রাই করিয়া অক্সিজেনটা পর্যন্ত পেশেন্টের লাগাইতে পারছে না। পরে এইরকম সিরিয়াস পেশেন্ট ডাক্তার বলছেন অক্সিজেন লেভেল খুব কম,